ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে বিশেষ আয়োজন কোরবানির হাট। শেষ সময়ে এসে জমজমাট বেচাকেনা রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। ঈদের আগের রাতে বেশিরভাগ হাটেই চাহিদার তুলনায় গরু কম। ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রি হলেও হতাশায় পড়েছেন বড় গরুর ব্যবসায়ীরা। আর স্বাদ আর সাধ্যে না মিলাতে পেরে হতাশ অনেক ক্রেতাই। শফিকুল হকের রিপোর্ট। পার ডে 1000 টাকার মতো খরচ আছে, আর এখন বিক্রি না করতে পারলে ব্যাক নিতে হইব, কারণ দাম তো অনেক কম বলতেছে কাস্টমাররা। কিশোরগঞ্জ থেকে ময়না নামের গরুটি গেল বৃহস্পতিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে তুলেছেন ওয়াজের মিয়া। 15 লাখ টাকা দাম হাঁকলেও শেষ দিনে এসে ক্রেতারা এর দাম বলছেন 3.5 লাখ টাকা। শুধু ওয়াজের মিয়াই নন, বড় আকারের এমন গরু যারাই হাটে তুলেছেন তাদের অনেককেই হতাশ হতে হয়েছে। এখন পর্যন্ত কেউ দাম বলে নাই। আমি 10 লাখ চাইছি। আমরা 6 লাখ 6.5 লাখ এরকম চাইছিলাম পিস। 350 বলছে। শুরুতে 5 লাখ টাকা দাম বলছিল, তখন বিক্রি করিনি। এখন বেচেই যাবো। এর আগের বার ফেরত নিয়ে গেছিলাম এই হাট থেকে। 7.5 মতো দাম উঠছিল আপনার গতকাল, আজকে 7-এর উপরে বলে না। চাহিদার তুলনায় এবারের কোরবানিযোগ্য পশু বেশি ছিল, তবে শেষ দিনের শুরুতে জমজমাট বেচাকেনা হয়, বিকেলের মধ্যেই পাল্টে যায় হাটের চিত্র। শেষ সময় এসে কোনো গরুই পাচ্ছি না, কি বলবো, কিছু বলার নাই। শখের তো একটা ব্যাপার আছে, শখ মিটে গেছে হাটে এসে। বড় গরু পাওয়া যাচ্ছে, কিন্তু যাদের বাজেট কম, ছোট গরু খুব শর্টেজ আছে, পাচ্ছি না। চেষ্টা করতেছি আর কি কেনার। গরুর একটু স্বল্পতা হয়েছে এবং দাম অনেক অতিরিক্ত যাচ্ছে, আসলে বাজারের অতিরিক্ত হয়ে যাচ্ছে গরুর, তাই অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করতেছি। তবে বাজেটের মধ্যে পছন্দের পশু কিনতে পেরে অনেকেই ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। একের পর এক বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বাবা আমাকে বাঁচান। ছোট বড় বড় এই নে ফিনিশ। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।